আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রিং। তো প্রথম কথা হচ্ছে স্ট্রিং কি। স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। সাপোজ ABCDE আমরা একসাথে লিখলাম, এটা একটা স্ট্রিং। এখন কথা হচ্ছে এটা তো আমি ভেক্টর দিয়ে করতে পারতাম, যে ভেক্টরে ইয়ে রাখতে পারতাম, যে সাপোজ এরকম রাখলাম যে আমি যে ভেক্টর অফ ক্যারেক্টার নিলাম এস, এটা নিলাম, ধরি আমি এস একটা ভেক্টর, তো এটার মধ্যে আমি ক্যারেক্টার রাখতে পারতাম। কিন্তু না, স্ট্রিং এর কিছু অ্যাডভান্টেজ আছে আলাদা, স্ট্রিং কনক্যাটিনেশন। এখন আমরা স্ট্রিং ইউজ করব। স্ট্রিং হচ্ছে সিরিজ। তো স্ট্রিংও ভেক্টরের মতো একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে পপ পপ ব্যাক। পুশ ব্যাক করা যায় না স্ট্রিংয়ে, কিন্তু ভেক্টরের মতো পপ ব্যাক করা যায়। তো এখন স্ট্রিংয়ে এভাবে করা যায়। আবার স্ট্রিংকে আমি এমনও নিতে পারি, স্ট্রিংকে দুইভাবে ইনপুট নেওয়া যায়। একটা হচ্ছে নর্মাল সিন দিয়ে, আর একটা হচ্ছে আমি গেট লাইন ইউজ করতে পারি, গেট লাইন ফাংশন। সেগুলো আমরা দেখাবো এবং স্ট্রিংয়ের ইউসেসটাও দেখাবো। হাউ টু ইউজ স্ট্রিং, এবার হচ্ছে কীভাবে আমি স্ট্রিং ইউজ করতে পারি। আমি যদি ডাইরেক্ট কোড করে উদাহরণ দেখাই, যে স্ট্রিংয়ের মধ্যে ইন্ডেক্সিং হয়, স্ট্রিংয়ের মধ্যে ইন্ডেক্সিংও কাজ করে ভেক্টরের মতো বা ইয়ের মতো। প্রথমটা আমি একদম শুরুতে জানিব, সেটা সবসময় 0তম ইন্ডেক্স, এটা 1তম ইন্ডেক্স, এটা 2তম ইন্ডেক্স, 3 এভাবে। তো স্ট্রিং যদি যাই আমি, তো ধরি স্ট্রিংকে ডাইরেক্ট স্ট্রিং লিখে ডিফাইন করা হয়, ডিক্লেয়ার করা হয় স্ট্রিং। স্ট্রিং সাপোজ নিলাম আমি এস, এস সমান, আমি ধরে নিলাম প্রথম ইনপুট না, প্রথম আমি ধরে নিলাম এস সমান সাপোজ ABCDE, এটা নিলাম। তো স্ট্রিং এটা, তো প্রথমটা 0তম ইন্ডেক্স, 1তম ইন্ডেক্স, 2তম ইন্ডেক্স, আর স্ট্রিংকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয় বড় এরকম। তো এখন যদি আমি বলি যে 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে, সাপোজ সি আউটপুট দাও 3 নাম্বার ইন্ডেক্সে। তো এস স্ট্রিং এর 3 নাম্বার ইন্ডেক্সে কে আছে, সেটা যদি আমি আউটপুট দিতে বলি, তাহলে আমাকে এখন দিবে যে ডি, 3 নাম্বার ইন্ডেক্সে বা 3 নাম্বার ইন্ডেক্সে ডি আছে। তো 0 1 2 3, 3তে ডি আছে আমার। তো এরকম এখানে যদি আমি 2 দিই এবং এখন রান দিই, আমাকে দিবে সি, এই যে এরকম এরকম দিবে। এখন স্ট্রিংকে ইনপুট যদি ইনপুট নিতে চাই, তখন কী করবো আমি, তো একটা হচ্ছে সি ইন দিয়ে ইনপুট নেওয়া যায়। সাপোজ আমি সি ইন নিলাম, এরপর এস নিলাম। তো যে আমি এখানে ইনপুট দিতে পারি, ইনপুট কি দিলাম, সাপোজ আমি XYZ, এরপর ABC, এটা ইনপুট দিলাম। আউটপুটে যদি আমি এস দিতে বলি, আউটপুট এস, আউটপুট দাও, এই যে দিও, এই যে XYZ ABC আমাকে আউটপুট দিয়ে দিল। এখন আমি চাচ্ছি যে এখানে তো কোনো স্পেস নাই, তো আমি যদি এখন আউটপুট এখানে ইনপুটে স্পেস দিই, XYZ ABC দিলাম, তো যে স্পেস দিতাম বলি আমি যে ABC, বা এখানে লিখলাম আমি DEF, আমাকে দাও XYZ ABC স্পেস DEF, রান দিলাম আমি। কিন্তু আমাকে শুধু XYZ ABC দিচ্ছে, স্পেসের পর বাকিটা দিচ্ছে না। তো এটা ইনপুট নেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, যে গেট লাইন ইউজ করতে পারি। গেট লাইন সি ইন কমা এস, গেট লাইন নিতে হয়, এরপর সি নিতে হয়, এরপর যে স্ট্রিংটা ইনপুট নিতে যাচ্ছি সেই স্ট্রিংয়ের নাম নিলাম, এরপর আমি সেমিকোলন দিয়ে দিলাম। এবার যদি রান দিই আমি, এই যে আমাকে পুরোটা স্পেস সহ পুরোটা দেখাচ্ছে, এভাবে নিব। এখন কথা হচ্ছে স্ট্রিংয়ে আরও কিছু ইয়া করা যায়, আমি অ্যারিথমেটিক অপারেটর প্লাস ইউজ করতে পারবো। কীভাবে, যদি স্ট্রিং এটা নিলাম আমি, সাপোজ ইনপুটটা কমাইনি, ইনপুটটা শুধু ABC নি, ধরি আমার ইনপুট হচ্ছে এখন ABC, তাহলে আউটপুটে ABC। তো এখন আমাকে বললো, আমি বললাম যে স্ট্রিংয়ের সাথে আমি আরও কিছু অ্যাড করতে চাই। সাপোজ এস, স্ট্রিং তো এস সমান আগের এস এর সাথে আমি যোগ করব, ধরি DEF, এটা যোগ করতে চাই আমি, এস যোগ DEF দিয়ে দিলাম, রান দিলে এই যে আমাকে দেখা গেলো আউটপুটে এস প্লাস DEF, এটা দেখা দিল। তো এখন আমি আরেকটা কাজ করতে পারি, এইভাবে যোগ করতে পারি, অথবা আমি আরেকটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম যে স্ট্রিং টি স্ট্রিংয়ের ভিতর আমি DEF নিলাম, এবং DEF যোগ না করে আমি টি স্ট্রিংটা যোগ করে দিলাম এস এর সাথে, তাও আমার সেম আসবে। মানে দুইটা স্ট্রিংকে আমি এভাবে যোগ করতে পারি, একটার সাথে আরেকটা এটাকে বল কনকেটিনেশন, যোগ করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি, আমি যদি এখানে পপ ব্যাক করি, সব কিছু এখন কিন্তু এস এর মধ্যে,
সব যা 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 যোগ করছি আমি। তো আমি যদি এস ডট পপ ব্যাক করি তাহলে ভেক্টরের মতোই শেষের ক্যারেক্টারটা চলে যাবে আমার। তো হওয়ার কথা আমার এ বি সি ডি ই এফ, কিন্তু এখন পপ ব্যাক করার পর এই যে এফটা আমার চলে গেছে, শুধু এ বি সি ডি ই আছে। এবং আমি সাবস্ট্রিং ইউজ করতে পারি। সাপোজ একটা স্ট্রিং নিলাম আমি, স্ট্রিং কে ইকুয়ালস নিলাম আমি। এখন সাবস্ট্রিং কি? সাবস্ট্রিং হচ্ছে সাপোজ একটা স্ট্রিং, এই যে এবিসি ডিএফ, এটা আমার একটা স্ট্রিং এবিসি ডিএফ, আমার এবিসি ডিএফ আমার একটা স্ট্রিং। তো আমি চাচ্ছি পুরো স্ট্রিংটা না নিয়ে আমি স্ট্রিং এর এখান থেকে এখান পর্যন্ত নিব, সি থেকেই পর্যন্ত, মানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে 0 1 2, 2 নাম্বার ইন্ডেক্স থেকে 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমি নিব। এটা কীভাবে নিব? এটা ইউজ করা হয় সাবস্ট্রিং দিয়ে। কোনো স্ট্রিংয়ের একটা অংশকে বলা হয় সাবস্ট্রিং। তো সাবস্ট্রিং কীভাবে ডিফাইন করা যায়? কার সাবস্ট্রিং? এস এস সাবস্ট্রিং। তো আমি নিব এস ডট সাবস্ট্রিংয়ের ফাংশন হচ্ছে সাবস্ট্র। সাবস্ট্রিং নিলাম। প্রথম হচ্ছে কোন ইন্ডেক্স থেকে নিতে চাই। সাপোজ এবিসি ডিএফ, তো আমি এটার 2 নাম্বার ইন্ডেক্স থেকে নিতে চাই। কোন ইন্ডেক্স থেকে নিতে চাই এবং আমার সাবস্ট্রিংয়ের দৈর্ঘ্য কত। এই যে যদি আমি এখানে যাই, এখানে সাবস্ট্রিংয়ের লেন্থ হচ্ছে 1 2 3, 2 থেকে শুরু কিন্তু দৈর্ঘ্য হচ্ছে 3। তো আমি দৈর্ঘ্যটা দিব এখানে, লেন্থটা, সরি আমি যদি এখানে লেন্থটা দিই 4, সরি লেন্থ হচ্ছে 3, এটা যদি দিই এবং আমি কেটা আউটপুট দিই, তাহলে আমার আসবে এই যে সিডিই, বা মাঝখানে 2 নাম্বার ইন্ডেক্স থেকে 3 দৈর্ঘ্যের ইয়েটা চলে আসলো। এই যে 2 নাম্বার ইন্ডেক্স থেকে 3 দৈর্ঘ্যের আমার সাবস্ট্রিং চলে আসলো। তো এটাই, এভাবেই স্ট্রিংকে ইউজ করা হয়। স্ট্রিংয়ের নর্মাল ফাংশনগুলো নর্মাল এগুলো ইউজ করা হয়। সো এটাই স্ট্রিংয়ের বেসিক। আসসালামু আলাইকুম।